তোমার শাশুড়ির আদেশ আমরা সকল জ্ঞাতি সকল তোমার কাছে এসেছি। কিন্তু কেন এসেছে? কেন এসেছি তবে শোনো, তোমার স্বামীকে সৎকার করার জন্য জ্ঞাতি সকল আমরা এসেছি। আমি আমার স্বামী সৎকার করতে দেব না। দেবে না? কেন দিবি না? কেন দেব? কেন আমার স্বামীকে আমি দেব? বলতে পারো গেছি কাকা। পদ্মা সদাগর বহু আশা কামনা করে পুত্রকে বিয়ে দিয়েছিল, আর তুমি কি করলে? বিয়ের আগে তুমি তোমার স্বামীকে তুমি দংশন করি। বলো না, তাহলে তুমি সতী নাও, তুমি একটা কুলোটা, তুমি একটা ভ্যাসটা, তুমি একটা বিচারি, তুমি একটা কুলক্ষণী, শোনো, যখন নারী মানুষের স্বামী একমাত্র পরম গুরু স্বামী, তোমার স্বামী অনেক দূরে চলে গিয়েছে, কিন্তু কোনো লাভ হবে না। ওই তোমার হস্তের সংখ্যা লক্ষ্মীন্দার পায়ের মধ্যে ভেঙে দাও। শীতের সুন্দর লক্ষ্মীন্দার পায়ের মধ্যে ঘুরি ভালো, রঙিন সাজে ঘুরি ভালো, একবার সাদা বস্ত্র করো পরিধান, আর একটা তুই দ্বিতীয় লক্ষণ ধরো। আমি করতে পারবো না। তুমি কেমন সতী? সতী নও। আর এর সতী ছিল দুর্মতি, এক সতী ছিল দুর্মতি, আর এক সতী ছিল সাবিত্রী, আর এক সতী ছিল তুলসী। বেহুলে সতী তো আমি নাম শুনিনি। বেহুলে সতী হয়ে থাকো, সতী কোনদিন মধ্যে মরে? কোনদিন মরে না। যে সতী হবে সতীর কাছ থেকে জল নিয়ে যেতে পারে না। আরে সত্যবানের জীবদান নিয়ে গেছিল ধর্মরাজ, ধর্মরাজের সঙ্গে লড়াই করিয়ে সত্যবানের জীবদান করছিল সেই সাবিত্রী। তুমি তো সতী নও, তুমি একটা কুলোটা, তুমি ভ্যাসা। যাও শ্বশুর বাবার সঙ্গে দু চারে কথা বলতে চাই, তোমরা সবাই মিলে আমাকে নিয়ে চলো। এই ভাই সব, নারী মানুষের পরম স্বামী, যখন ওর স্বামী মারা গেছে এখন ওর স্বামীকে চিরদিন যদি বাসর ঘরে আগে আমার কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। যাই হোক, তুমি সদা করে তাগির খাও, আমিও খাই, তুই নিজে বাঁচেনি বাবার নাম। তবে একটি কথা আছে মা, এই বাঁচিলে হবে কি? সদাগরকে কই পড়তে হবে? নারী মানুষের স্বামী মারা গেলে এত টানে হাসিরা করবে, ওই দেখি আমার বাবার না জোর করে নিয়ে যেতে হবে। আরে শোন, ঠিক আছে মা, চলো তোমার শাশুড়ি বাবার কাছে গিয়ে দুই চার কথা বলার জন্য চলো। চলো চলো মা, চলো মা, চলো। বাইরে বিধি কি করলি? কি করলে মনসা? কি করলে মনসা? সোনার সংসারে তুমি আগুন ধরে দিয়েছো মনসা, আগুন ধরে দিয়েছো মনসা, আগুন ধরে দিয়েছো।